ফিরে আসবে। আর যতক্ষণ জীবের চৈতন্য ফিরে আসবে না ততক্ষণ কিন্তু আমরা এই চৈতন্য দর্শন করতে পারবো না। তাই শাস্ত্রে বললেন সংসারে সাগরে ঘোড়া তো চলে সাথে জোনারো গীতা নামক সমাজশব্দ সুখের সম। যারা ঘোর সংসারে মাছ থেকে মুক্তি পেতে চান তারা সহজে গীতার নৌকায় চড়ে পার করতে পারবে। আর যারা সংসারকে জড়িয়ে ধরে লালসাকে আবদ্ধ হয়ে এক হাতে সংসারকে জড়িয়ে ধরেছে, এক হাতে ভগবানকে স্মরণ করেছে, এক হাতে ভগবানকে ডাকে, ভগবান কখনো সেই ডাকের সাড়া দেবে না গো। ভগবানকে পেতে হলে সর্বস্ব ভগবানের চরণে নিবেদন করে দিতে হবে। সর্বস্ব যদি ভগবানের চরণে চরণে নিবেদন করে দিয়ে তাকে যদি শুদ্ধ মনে শুদ্ধ ভক্তি দিয়ে শুদ্ধ হৃদয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারি, ভক্তের ডাকে ভগবান কখনো দূরে থাকতে পারে না। এটাই গৌর হরি বল। তাই বললেন তোমরা হাতে করো গৃহ কাজ, বদনে বল হরি, আমরা যেন অনায়াসে দিতে পারি যেন ভবসিন্ধু পারি। কিন্তু বাবা এই ভবতরীটা আমাদেরকে পাড়ি দিতেই হবে, উপায় নেই। ভবের মাঝে এসে যতই আমরা খেলা খেলি না কেন এই ভবতরীটা আমাদেরকে একদিন না হলে একদিন পাড়ি দিতেই হবে। তাহলে ভবতরীটা পাড়ি দিতে হলে আমাদেরকে তো কিছু নিয়ে যেতে হবে। ওই ভবতরীর ঘাটে কেউ আগে চলে যায়, পরে পার হয়ে যায়, আর কেউ পরে যায়, পরে কি আগেই পার হয়ে যায়। শুধু নামের কৃপা। তাই নাম ভজ নাম জপ নামে কোনো সার, নাম ছাড়া করে জীবে গতি নাই রে। নাম ছাড়া করে জীবের আর কোনো গতি নেই, নামই পকে বলা। বিপদে আপদে পথ চলিতে সদা সর্বদা তোমরা মুখে হরিনাম কীর্তন করো। তোমরা যদি সদা সর্বদা মুখে হরিনাম কীর্তন করো, হরি নামে প্রেমে ভাসো, হরি নামের তরে ভাসিয়ে দাও, এর তরি কখনো ডুবে যাবে না। জীবের চৈতন্য ফিরে আসবে, তোমরা ভগবানের দর্শন করতে পারবে। তাই তাই আজ প্রভু আমার নিকুঞ্জ কাননে রাজবিলাস দর্শন করে রাধারানীকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে নিশি প্রভাত, আর কি ঘুমিয়ে থাকার সময় আছে না? তারপরে আচরিয়া ধর্ম জীবেরই শিক্ষা। তাই আজ গৌর হরি আমার কি করলেন? গৌর জেগে ছিল, জেগে বল হরি বল হরি।
কত